রাজশাহীর মেলা বিরক্তি নাকি সুযোগ? রাজশাহীতে যেন মেলা লেগেই আছে, মাসের মধ্যে কয়েকটা করে মেলা হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, অনেকেই কিন্তু এটা নিয়ে একটু বিরক্ত হচ্ছেন। কেউ বলছেন এত ঘন ঘন মেলা কেন, আবার কেউ বলছেন একই ধরনের জিনিস একই ধরনের দোকান সব মিলে মেলার সংখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু গতকাল যে আমি মেলাটায় গেলাম, সেখানে গিয়ে আমার চিন্তাটা একটু অন্যরকম হলো, কারণ সব মেলা তো একরকম নয়। এই মেলায় ছিল সুন্দর সুন্দর পোশাক, ইউনিক কিছু ব্যাগ, হাতে তৈরি অনেক জিনিস, নানান রকম খাবার, এমনকি ছিল কাওয়ালি গানেরও আয়োজন। মেলায় পাচ্ছেন 1800 টাকায় 3টা 3 পিস, 800 টাকা থেকে শুরু জামদানি ব্যাগের অনেক সুন্দর সুন্দর কালেকশন, যেটা কিনা 3000-2500 টাকা থেকে শুরু। ইউনিক ইউনিক কিছু কানের দুল, ব্যাগ থেকে শুরু করে পোশাক, বাচ্চাদের পোশাক আছে 300 টাকা। অনেক সুন্দর সুন্দর আংটি থেকে শুরু করে জুয়েলারি, অনেক রকমের কালেকশন। আর এত কালেকশন দেখে সত্যি অনেক বেশি অবাক হয়েছি। আর এরকম মেলায় এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, কিনতে পাচ্ছি, এটা আমাদের জন্য আরো ভালো। আমার তো বিশেষ করে ভালো লাগে। সবচেয়ে ভালো লেগেছে অনেক মানুষ নিজের হাতে তৈরি কাজ নিয়ে এখানে এসেছে। কেউ ছোট ছোট ব্যবসা শুরু করেছেন, আবার কেউ নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে পণ্য তৈরি করছেন। আমরা যখন বলি দেশের উদ্যোক্তা বাড়ুক, মানুষের নিজের পায়ে দাঁড়াক, নারীরা ঘরে বসে কাজ করুক, তখন এই ছোট ছোট মেলাগুলোও কিন্তু সুন্দর একটা সুযোগ তৈরি করে। তাই মেলা মানে শুধু আনন্দ নয়, কারো কারো স্বপ্নকে বাঁচিয়ে রাখে এই সুযোগটা। আর রাজশাহীতে যে মেলা লেগে আছে, এটার পেছনেও কারণ আছে। কারণ একটা মেলা তো হয় না, এখানে বৃক্ষ মেলা, বিভিন্ন রকমের মেলা হয়। তো সেই মেলাগুলোকে নিয়ে অনেকে বিরক্ত। এখানে বিরক্ত হওয়ার কিচ্ছু নেই, কারণ এখানে মেলায় বিক্রি করতে পারছে, অনেক মানুষ চাকরির সুযোগ পাচ্ছে, ব্যবসা করতে পারছে, কেউ বেকার থাকছে না, একটু একটু করে বেকারত্ব কমছে। এটা তো আমাদের জন্য আরো ভালো। এটা দেখে আমাদেরও কিছু শেখা উচিত। মেলা নিয়ে বিরক্ত কিংবা অভিযোগ, এটা কিন্তু মেলার প্রতিটি স্টলের পেছনে লুকিয়ে আছে একজন মানুষের অনেক পরিশ্রম। তো এত অভিযোগ করা বাদ দেন। আমি তো মেলায় গিয়ে হাতের তৈরি কিছু কালেকশন দেখে অনেক বেশি অবাক। এত সুন্দর সুন্দর ব্যাগ, যেটা কিনা আমি কখনো দেখিনি, এখানে গিয়ে আমি দেখছি। এটা ভালো লাগছে। হাতের তৈরি ব্যাগ, হাতের তৈরি পোশাক, কিছু পাটপণ্যের জিনিস আছে এবং ঘর সাজানো জিনিস সব কিছু আছে এই মেলাতে। এবার অনেক বেশি স্টল হয়েছে, 50টারও বেশি স্টল, আরো সুন্দর করে সাজানো গোছানো এবং পরিপাটি, এত সুন্দর করে সাজিয়েছে। এবারের মেলায় যদি আপনারা যান, আমার ভিডিওটা দেখে আপনারা সত্যি অনেক খুশি হবেন যে এবারের মেলাটা আরো সুন্দর হয়েছে, আরো জাঁকজমক। সবচেয়ে সুন্দর বলতে গেলে, আমি কয়েকটা মেলা দেখছি, তার চেয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই মেলাটা হচ্ছে অলকার মোড়, চেম্বার অফ কমার্স, লিফটের 3, এবং অনেক আয়োজন। মেলাটা থাকবে 4 দিন, 29 তারিখ পর্যন্ত। যারা যারা আপনারা যেতে চান কিংবা যাননি, অবশ্যই যাবেন। এবং মেলায় গেলে এবার আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ এত সুন্দরই হয়েছে মেলাটা। দুই পাশে 2টা ফ্লোরের স্টল এবং অনেক অনেক কালেকশন। আপনারা দেখে আপনাদের পছন্দ জিনিস যেটা খুঁজছেন, সেটা হয়তো বা মেলাতে আপনারা পেয়েও যাবেন। এই মেলা কারো কাছে বিরক্তকর, কারো কাছে আবার বেঁচে থাকার আরেকটা সুযোগ, কারণ ব্যবসার সুযোগ পাচ্ছে, কিছু করার সুযোগ পাচ্ছে, বিক্রি হচ্ছে, এটা তো অনেক ভালো। কারো কাছে বিরক্তর কারণ, কারো কাছে বেঁচে থাকার আরেকটা সুযোগ। ঘন ঘন মেলা হোক, তবে এমন মেলা হোক যেখানে মানুষের আনন্দের পাশাপাশি উদ্যোক্তাদের স্বপ্নও যেন জায়গা পায়। একটা স্টল, কিছু নিজের তৈরি জিনিস আর বুক ভরা স্বপ্ন। কত মানুষের যে গল্প লুকিয়ে থাকে একটা মেলায়। এক একটা মেলার এক একটা আলাদা আলাদা থিম, অনেক সুন্দর। কোথাও উদ্যোক্তাদের পণ্য, আবার কোথাও খাবার, কোথাও কৃষি পণ্য, কোথাও সংস্কৃতি। তাহলে মানুষও এই মেলায় গিয়ে অনেক খুশি হবে, কেননা এইগুলো সব এই মেলায় আছে। গতকালকের মেলায় ঘুরে আমার মনে হয়েছে, মেলায় সংখ্যা নিয়ে আমাদের প্রশ্ন থাকতেই পারে, কিন্তু যারা নিজের হাতে তৈরি করে নিজের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছেন, তাদের স্বপ্নটাও একটু সম্মান করা দরকার। আপনারাই বলেন তো, রাজশাহীর মেলা নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেলা বেশি বলে আপনারা বিরক্ত, নাকি মেলায় ঘুরতে এবং নতুন নতুন জিনিস দেখতে আপনাদের ভালোই লাগে? কোনটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই মেলায় গিয়ে দেখলাম, এই মেলায় ছিল সুন্দর সুন্দর কিছু পোশাক, ইউনিক কিছু ব্যাগ, যেটা কিনা কখনো দেখেননি কিংবা কল্পনাও করতে পারেনি। এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসেছে এই মেলাতে। বিভিন্ন রকমের হাতের তৈরি কিছু জিনিস, নানান রকমের খাবার, এমনকি ছিল উৎসব মুখর পরিবেশ আর অনেক আয়োজন, অনেক মানুষজন, অনেক খাবার দাবার, সবকিছু মিলে ছিল মেলাটা অনেক দারুণ একটা। মেলাটা চলবে একদম 29 তারিখ পর্যন্ত। সবচেয়ে বড় কথা হলো, একজন মানুষ হয়তো বড় কোনো শপিং মল দোকান দেওয়ার সামর্থ্য রাখেন না, কিন্তু একটা মেলায় ছোট একটা স্টল নিয়ে কাজ তৈরি করে হাতের তৈরি জিনিস মানুষের সামনে তুলে ধরতে পারেন। একটা মেলায় কখন যে কেনাকাটা, খাবার, গান আর মানুষের তৈরি সুন্দর সুন্দর কিছু কাজ, সবকিছু একসঙ্গে পাওয়া যায়। আর যখন এগুলো আমরা দেখি কিংবা খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি, তখন মনে হয় কখন যেন সময়টা ঠিক চলে যায় এই মেলাতে ঘুরতে ঘুরতে। এবং মেলাটা যে আপনি ঘুরতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, কোনো কোনো নতুন নতুন জিনিস আপনি কিনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, এটাও কিন্তু নিজেদের একটা ভালো লাগার বিষয়। কেননা আমরা মেলায় গেলে অনেক খুশি হই এবং আনন্দ নিয়ে যাই। সেই আনন্দগুলো যদি আমরা মেলায় গিয়ে পাই, তাহলে এটা কি আমাদের জন্য ভালো না একটা সুযোগ? আর আরেকটা কথা, তাদেরকে দেখে আমরা কিছু শিখতে পারি, আমাদের নিজেদেরও কিছু করা উচিত। এই মেলায় না গেলে বোঝা যায় না কত সুন্দর সুন্দর করে আপুরা কত খাবার তৈরি করে নিয়ে এসেছে এবং কত পরিশ্রম, কত ভালোবাসা আর যত্ন নিয়ে। আর আরেকটা ভালো কথা হলো যে তারা প্রত্যেকেই হাউস ওয়াইফ, তারাও
তারাও যে একটা কিছু করার চেষ্টা করছে, তারা যে বুক ভরা আশা নিয়ে একটা কাজ করছেন কিংবা একটা বিজনেস করতে চাচ্ছেন, এটা কিন্তু সত্যি একটা ভালো, অনেক বড় একটা কথা। কারণ মেয়েরা শুধু ঘর না, সংসার না, তারা বাহিরটাও সামলাতে পারে, তারাও ইনকাম করতে পারে। এটা কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়। তাদের মানে তারা যে হাতের কাজগুলো কিংবা তারা রান্না বান্না প্রত্যেকদিন করে, সেগুলোকে কাজে লাগিয়ে এত সুন্দর সুন্দর মেলার স্টল দিচ্ছেন। সেই মেলাটার স্টলের মাধ্যমে আমরা এত সুন্দর খাবার পাচ্ছি কিংবা দেখছি, তাদের দেখে অনেক কিছু শিখতে পারছি, আর এই মজার মজার খাবারগুলো আমরা খাচ্ছি। এটাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো মেয়েই বসে থাকবে না যদি এরকম উদ্যোগটা প্রত্যেকটা ঘরে ঘরে হয় এবং আমরা যদি উদ্যোক্তাদের কাছে কেনাকাটা করি। মেলাতে ছিল অনেক রকমের কালেকশন, আসলে সবগুলো তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না। অনেক রকমের 3 পিস ছিল, 1 পিস, 2 পিস ছিল, বিভিন্ন রকমের পিঠা। আপনারা যারা তালের পিঠা খুঁজছেন, তেলের পিঠা খুঁজছেন, বিভিন্ন রকমের লাড্ডু, মানে অনেক অনেক খাবার। এবং প্রত্যেকটা আপুর খাবারগুলো দেখে এত সুন্দর সাজানো গোছানো, স্টলটা দেখে মনে হবে যে একদম পরিপাটি। তো আপনারা যদি যারা যাননি, যেতে চান, অবশ্যই মেলায় চলে যাবেন। আর 29 তারিখ পর্যন্ত মেলা থাকবে, চেম্বার অফ কমার্স, অলকার মোড়, রাজশাহী। আমার তো পুরো মেলা ঘুরে অনেক বেশি ভালো লেগেছে। আমি একা একা গিয়েছিলাম, প্রথম দিন মেলার ছিল, তারপরেও ছিল অনেক আয়োজন, অনেক খাবার দাবার এবং অনেক মানুষজন। আজকেও মেলা থাকবে, আমি আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে যাব এবং অনেক মজা করব। কারণ এই মেলা দিন থাকবে, আমি অবশ্যই মানে 2-3 দিন তো যাওয়ার চেষ্টা করবই, কারণ আমার মেলা অনেক পছন্দ, ভালো লাগার। এবারের মেলায় সব ইউনিক ইউনিক কালেকশন দেখে আমি সত্যিই মুগ্ধ। আপনারা যারা জাননি অবশ্যই যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।